আসসালামু আলাইকুম। এইচএসসি 23-24 অর্থনীতি ব্যাচে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আজকে যুক্ত হলাম অর্থনীতি নিয়ে। তোমরা অনেকে হয়তো আমাকে আগে দেখেছো, অর্থনীতি ক্লাস করিয়েছি তোমাদের, আবার অনেকে নতুন। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। কি মৌলিক অর্থনৈতিক সমস্যা? আমরা আজকে আমাদের অর্থনীতির একদম শুরুর যে ক্লাস, সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় দিয়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এখানে আমরা যদি অধ্যায়টার নাম দেখি, এটা হচ্ছে প্রথম অধ্যায় তোমাদের, সেই নামটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এখানে তিনটা শব্দ নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ তিনটা শব্দ আছে আমাদের অধ্যায়ের নামের মধ্যে। কি আছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ আমাদের প্রথমে জানতে হবে যে মৌলিক বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি। মৌলিক বলতে যেটা একদম বেসিক, তাই না, যেটা ছাড়া আর চলবে না। আমরা স্বাভাবিকভাবে যদি ধাতুর কথা বলি, যে মৌলিক ধাতু কোনগুলা, এগুলাকে আর ভাঙা যায় না, তাই না? এরকম অর্থনীতিতে মৌলিক বলতে যেগুলাকে ছাড়া একটা অর্থনীতি চলে না। ঠিক আছে? অতএব এই বিষয়গুলোকে আমরা বলতেছি অর্থনীতিতে মৌলিক। যেমন একজন মানুষ তার অর্থনৈতিক বা দৈনন্দিন অর্থনৈতিক পরিচালনার জন্য তার কি প্রয়োজন? তার প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি বা জিনিস যেগুলো প্রয়োজন তার অর্থনীতি চলার জন্য, যেমন 3 বেলা খাইতে হবে একজন মানুষকে, সেটা হচ্ছে তার একটা মৌলিক চাহিদা। ঠিক আছে? অর্থাৎ এই টাইপের যে অর্থনৈতিক সমস্যাগুলা, সেটাকে আমরা বলতেছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে মৌলিক বিষয়টা আমরা ক্লিয়ার। অর্থনৈতিক বলতে আমরা অর্থনৈতিক দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার যে সমস্যাগুলো ফেস করি, সেগুলোকে আমরা বলতেছি অর্থনৈতিক। আর সমস্যা বলতে যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। অতএব মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে একজন মানুষ তার দৈনন্দিন অর্থনৈতিক পরিচালনার ক্ষেত্রে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, সেগুলোকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতেছি। স্বাভাবিকভাবে একজন মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে একজন মানুষের অর্থনৈতিক সমস্যা হচ্ছে অসীম। কেমন? অসীম। সমস্যা কেমন? অসীম। এই যে অসীম সমস্যা, এটাকে আমরা বলতে পারি অসীম অভাব। কি বলতে পারি? অসীম অভাব। তাহলে মানুষের প্রথম যে সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, সেটা হচ্ছে অসীম অভাব। অতএব তার যে চাওয়া পাওয়া সেটা অসীম। যার যত আছে দেখবা সে তত বেশি চায়। যে একটা বিএমডাব্লিউ নিছে, সে আরো 8-10টা বিএমডাব্লিউ নিতে চায়। মানে এখানে চাওয়া পাওয়ার শেষ নাই। ঠিক আছে? এই যে অসীম চাওয়া পাওয়া, এই কারণে এটাকে বলা হচ্ছে অসীম অভাব। অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যা হচ্ছে অসীম অভাব। কি? অসীম অভাব। দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার চাইলে তো আর হবে না, আমার তো সম্পদ লাগতে হবে, তাই না? আমি যে ওটা চাচ্ছি এটা কিনতে হবে, তাই না? এটাকে আমরা বলতেছি যে সীমিত সম্পদ। আমার সম্পদ কেমন কেমন? সীমিত। ঠিক আছে? তাহলে এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রধান যে দুটো সমস্যা, সেটা হচ্ছে 1 নম্বরে আমার অসীম অভাব, 2 নম্বরে কি? সীমিত সম্পদ। 2 নম্বরে কি? সীমিত সম্পদ। এখন কথা হচ্ছে যে এই যে অসীম অভাব আর সীমিত সম্পদ, এই দুটাই কি সমস্যা? এই দুটাই কি সমস্যা? না। এখান থেকে আরো কিছু সমস্যা আছে। যেমন আমি যদি এই অসীম অভাবটাকে ভাঙি, কোনটাকে ভাঙি? অসীম অভাবকে ভাঙি। এটা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। অতএব আমি যদি অসীম অভাবকে ভাঙি, তাহলে অসীম অভাব কয় ধরনের হবে? 3 ধরনের হবে। কয় ধরনের হবে? 3 ধরনের হবে। একটা হচ্ছে প্রয়োজনীয়, আরাম আর বিলাস। প্রয়োজনীয় অভাব কোনটাকে বলতেছি? প্রয়োজনীয় অভাব বলতেছি যেটা একজন মানুষ না হলে চলতে পারবে না, অর্থাৎ তাকে লাগবে, এটা তো নিত্যদিনের প্রয়োজন। এরকম অভাবগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাব। অর্থাৎ অসীম অভাবকে ভাঙলে আমরা 3 ধরনের অভাব পাই। প্রয়োজনীয় অভাব, আরামের জন্য অভাব, আর বিলাসিতার জন্য অভাব। কি? বিলাসিতার জন্য অভাব। ঠিক আছে? এখন প্রয়োজনীয় অভাবের মধ্যে পড়ে কি? একজন মানুষের প্রতিদিন 3 বেলা খাইতে হবে,
তাকে পড়ার জন্য একটা শার্ট প্যান্ট লাগবে, ঠিক আছে, এই টাইপের অভাবগুলা। এবং তুমি একজন কি স্টুডেন্ট, তোমার কি লাগবে, তোমার প্রয়োজনীয় বইপত্র লাগবে, খাতা কলম লাগবে, এগুলো তোমার যে অভাব সেগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাব। এর বাইরে যেটা লাগে অতিরিক্ত, যেটা আমরা সংগ্রহ করি, মনে করো যে আমার একটা শার্ট প্যান্ট হলেই চলবে, কিন্তু আমার আরেকটু ভালো করার জন্য একটা শার্ট প্যান্ট ধুয়ে দেওয়ার জন্য আরেকটা পড়ার জন্য লাগবে, তাহলে এটা হচ্ছে আমার একটু আরামের জন্য যে অভাবটা বোধ করি, সেটা হচ্ছে আরামের অভাব। সেটা কেমন অভাব? আরামের অভাব। এর বাইরে যখন আমার মনে করো 2-3টা প্যান আছে, ঠিক আছে, এর বাইরে আমি কি নিচ্ছি, আরো 2-3টা কোট নিচ্ছি, আরো এক্সট্রা কয়েকটা হুডি কিনতেছি, এই যে আমি বেশি বেশি করে কিনতেছি, এটা হচ্ছে আমার বিলাসিতার অভাব। অথবা আমার একটা লাল কালার আছে, তার একটা পিঙ্ক কালার আছে, ঠিক আছে, এই টাইপের যে আমার যে অভাবগুলো আমরা প্রয়োজন বোধ করি, সেগুলো হচ্ছে বিলাসিতার অভাব। ক্লিয়ার? এরপর হচ্ছে সীমিত সম্পদ। কি আছে? সীমিত সম্পদ। দেখো, আমরা যতটুকু চাই ঠিক ততটুকু আমাদের সম্পদ থাকে না, সবারই সম্পদের সীমাবদ্ধতা আছে। ওদের পৃথিবীতে যে সম্পদ আছে সেগুলোর সীমাবদ্ধতা আছে, তাই না? আমরা চাইলেও অত বেশি নিতে পারি না, তাই না? অতএব আমার আশেপাশে অনেক জমি জায়গা আছে, কিন্তু চাইলেও আমরা এগুলা নিতে পারি না, কারণ এগুলো আমার না, এগুলো আমার এখানে সীমাবদ্ধতা আছে, তাই না? এই যে মনে করো যে তোমার এক টুকরা জমি আছে, এটাকে চাইলেও তুমি বাড়াতে পারবে না, কারণ এখানেই তোমার সীমিত সম্পদ, এটাই তোমার সীমাবদ্ধ, এটাকে চাইলেও আর বাড়ানো যাবে না। এরকম আমাদের যেহেতু সম্পদ সীমিত, এই যে আমাদের অভাব কেমন অসীম, এটার জন্য আমাদের কি হয়? দুষ্প্রাপ্যতা দেখা দেয়। কি দেখা দেয়? দুষ্প্রাপ্যতা দেখা দেয়। দুষ্প্রাপ্য কি দেখা দেয়? দুষ্প্রাপ্য দেখা দেয়। অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদ বা দুষ্প্রাপ্য, আমরা এটাকে দুষ্প্রাপ্য সম্পদ বলতে পারি। অর্থাৎ দুষ্প্রাপ্যতা দেখা দেয়। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে আমি কোনো কিছু একটা নিতে চাচ্ছি, কিন্তু আমার ওই পরিমাণ সম্পদ নাই এটা কেনার। আমি কোনো কিছু একটা কিনতে চাচ্ছি বা নিতে চাচ্ছি, ওই পরিমাণ সম্পদ ব্যয় করার সামর্থ্য নাই আমার, যখন তখন ওই সম্পদটা হবে আমার কাছে দুষ্প্রাপ্য সম্পদ। কেমন সম্পদ? দুষ্প্রাপ্য সম্পদ। ধরো একটা উদাহরণ যদি দিই, যে তোমার কাছে 80,000 টাকা আছে, তুমি একটা সুজুকি জিগজ্যাগ বাইক কিনতে চাচ্ছ। এখন তোমার 80,000 টাকা দিয়ে সুজুকি জিগজ্যাগ বাইক হবে না। এখন তোমার কাছে টাকা আছে 80,000, তুমি কিনতে যাচ্ছ সুজুকি জিগজ্যাগ, এই যে কিনতে পারতেছো না, তোমার যে পরিমাণ সম্পদ আছে এটা দিয়ে যখন কিনতে পারতেছো না, তখন সেটা তোমার কাছে ওই সুজুকি জিগজ্যাগ দুষ্প্রাপ্য সম্পদ বলে গণ্য হবে। ক্লিয়ার? তাহলে আমরা দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলতেছি? আমার কেনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যের অভাবে আমি কিনতে পারতেছি না, কিন্তু এটা বাজারে যথেষ্ট সাপ্লাই আছে, তখন ওই সম্পদটা আমার কাছে মনে হবে যে দুষ্প্রাপ্য সম্পদ। বোঝা গেছে? আপনার এখন বিয়ে করার ইচ্ছা হচ্ছে কিন্তু আপনি বিয়ে করতে পারছেন না, এটা কি দুষ্প্রাপ্য? হ্যাঁ, এটাও দুষ্প্রাপ্য। আচ্ছা, আমরা এই অসীম অভাব, সীমিত সম্পদ, এখান থেকে দুষ্প্রাপ্য সম্পদ, প্রাপ্যতা, এই তিনটা সমস্যা থেকে আমাদের করতে হয় নির্বাচন। কি করতে হয়? নির্বাচন। যেহেতু আমার অসীম অভাব, সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা আছে, তাহলে আমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। এই তিনটা যেহেতু আমার ফেস করতে হচ্ছে, সমস্যা আমার হচ্ছে মৌলিক সমস্যা, তাহলে আমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। কিভাবে নির্বাচন করব? অতএব আমাকে এখানে নির্বাচন করতে হবে যে আসলে আমার আগে কোনটা বেশি প্রয়োজন, প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাকে নির্বাচন করতে হবে। এই যে নির্বাচন, এটাও এক ধরনের সমস্যা। অতএব আমাকে এই নির্বাচন সমস্যা, এই নির্বাচন এইখান থেকে যখন আসি তখন আমার দেখা দেয় নির্বাচন সমস্যা। অতএব আমি কোনটা নিব? আমার আগে কোনটা প্রয়োজন? কি লাগে? আমার আগে কোনটা প্রয়োজন? এই সমস্যা সমাধান করতে গেলে, অতএব নির্বাচন সমস্যা সমাধান করতে গেলে আমাকে আবার তিনটা প্রশ্ন করতে হবে। কি করতে হবে? তিনটা প্রশ্ন করতে হবে। নির্বাচন সমস্যা, এখানে তিনটা প্রশ্ন করতে হবে। কি উৎপাদন করতেছি? অতএব আমরা মূলত এটা উৎপাদন নিয়ে ধরি, যে কি উৎপাদন করব ও কতটুকু করব।
2 নম্বরে কি বলতেছে, কি উপায়ে উৎপাদন করব। উৎপাদন করব। আর একটা হচ্ছে কার জন্য উৎপাদন করব। এই 3টা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাহলে আমার এখান থেকে অর্থনৈতিক সমস্যা আমরা বলতেছি কি, মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা ভেঙে ভেঙে দেখলাম যে প্রথমে আমার কি হলো, অসীম অভাব দেখা গেল। যেহেতু আমাদের চাওয়া পাওয়া অনেক, এজন্য আমাদের অভাব কেমন, অসীম অভাব। দ্বিতীয়ত কি আসলো, সীমিত সম্পদ। কি আসলো, সীমিত সম্পদ। তৃতীয়ত কি আসছে, সীমিত সম্পদ হওয়ার কারণে আমি ওই চাওয়া পাওয়া পূরণ করতে পারতেছি না, তাহলে ওই সম্পদটা আমার কাছে দুষ্প্রাপ্য মনে হইলো। অতএব এখান থেকে আমরা পাইলাম দুষ্প্রাপ্যতা। এখন দুষ্প্রাপ্যতা যেহেতু আছে, তো আমাকে কি করতে হবে, বিকল্পটা নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচন করতে যায় আমি দেখি আবার আমার নির্বাচনের সমস্যা হয়। আমি চাই এটা, পাচ্ছি এটা, এটা নিব নাকি এটা নিব। তাহলে এখানেও আমার কি হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি এটা উৎপাদন করব নাকি এটা উৎপাদন করব, আমি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, আমি কি বিলাস দ্রব্য উৎপাদন করব নাকি সাধারণ দ্রব্য উৎপাদন করব। এগুলো হচ্ছে আমার সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার এই নির্বাচন সমস্যার জন্য 3টা প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার প্রশ্ন, আর এটা 3 নাম্বার প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আমাকে নির্বাচন সমস্যার সমাধান করতে হবে। কি করতে হবে, নির্বাচন সমস্যা, এই যে নির্বাচনের যে সমস্যা, এটা সমাধান করতে হবে। অতএব এই নির্বাচন সমস্যার সমাধান করব আমি 1, 2, 3 নাম্বার এই 3টা প্রশ্ন দিয়ে। তো চলো আমরা এই নির্বাচন সমস্যা সমাধান করার আগে একটু উৎপাদন সম্ভাবনা রেখা পড়ে আসি। কি পড়বো, উৎপাদন সম্ভাবনা রেখা। ক্লাস নোটের সিস্টেম আছে না, ক্লাস নোট একবার বসে দাও না না, আমরা এখন একটু উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো, উৎপাদন সম্ভাবনা রেখা। অথবা আমরা এই রেখার মাধ্যমেও ওই নির্বাচন সমস্যা সমাধান করতে পারি। এই জন্য আমরা একটু উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানবো, এবং এখান থেকে আমাদের যেটা প্রয়োজনীয় যে জিনিসগুলা, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। উৎপাদন সম্ভাবনা রেখার সাথে সাথে আমার সুযোগ ব্যয়ের ধারণা লাগবে, এটাও একটু আমরা দেখার চেষ্টা করব। তো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, স্বাভাবিকভাবে একজন ব্যক্তি তার সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ ব্যবহার করে যতটুকু উৎপাদন করতে পারে, এটা যদি একটা রেখার মাধ্যমে দেখানো হয়, তাকেই আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা। কি বলি, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলি, বলি যে একজন ব্যক্তি কি করে, তার সীমিত সম্পদ দিয়ে সর্বোত্তম ব্যবহার করে, অর্থাৎ সর্বোত্তম ব্যবহার করে, তার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে যতটুকু উৎপাদন করতে পারে, এটা যদি রেখার মাধ্যমে প্রকাশ করি, তাকেই বলি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এটা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, তোমরা একটু বই থেকে সংজ্ঞাগুলো দেখে নিবা। আমরা যদি আরো সোজা করে বলি যে একজন ব্যক্তি তার দুটি বিকল্প দ্রব্য নিয়ে উৎপাদন যদি করে, তার সর্বোত্তম ব্যবহার অর্থাৎ সর্বোত্তম ব্যবহার করে যে উৎপাদন করে, এটা যদি রেখার মাধ্যমে দেখাই, তাকে বলি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা। কি বলি, উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখায় মূলত দুটি দ্রব্য দেখায়। কি দ্রব্য দেখায়, দুইটা দ্রব্য দেখায়। একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য। এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। এখানে ধরলাম ওয়াই দ্রব্য, এখানে ধরলাম এক্স দ্রব্য। এটা ধরো যে উৎপাদন সম্ভাবনা রেখা এ, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই রেখার মধ্যে আমি যে কম্বিনেশন গুলা নিব, মনে করো যে আমি এখানে এখানে উৎপাদন করতেছি, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে জি। ঠিক আছে, এই যে আমি উৎপাদন করলাম, এই যে আমার উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে যে বিন্দুগুলাতে আমি উৎপাদন করব, এখানে যে বিন্দুগুলাতে আমি উৎপাদন করব, এই যে বিন্দুগুলাতে আমি উৎপাদন করব, এগুলো হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখার সর্বোত্তম ব্যবহার।
কি ব্যবহার? সর্বোত্তম ব্যবহার। অর্থাৎ যে কোনো বিন্দু এই রেখার এবি রেখার মধ্যে যে কোনো বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমার হচ্ছে উৎপাদনের সর্বোত্তম ব্যবহার হবে। আর এই যে এবি রেখাটা আমি যে দুটা বিকল্প দ্রব্যের উৎপাদন দেখাচ্ছি, দেখো এখানে যখন আমি ওয়াই দ্রব্য উৎপাদন করব, কোন দ্রব্য উৎপাদন করব? ওয়াই দ্রব্য উৎপাদন করব, তখন আমি যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি শূন্য থেকে এই এ পর্যন্ত উৎপাদন করতে পারি। শুধু যদি ওয়াই দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে শূন্য থেকে এ পর্যন্ত উৎপাদন করতে পারি। আবার যদি শুধু বি অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে শূন্য থেকে বি পর্যন্ত আমি উৎপাদন করতে পারি। এখন আমার কথা হচ্ছে যেহেতু আমার সীমিত সম্পদ, দুইটা দ্রব্যই আমাকে লাগবে, দুটাই কম্বাইন করে আমাকে উৎপাদন করতে হবে। এই যে দুটা দ্রব্য আমি কম্বাইন করে উৎপাদন করা দেখাচ্ছি, যে রেখার মাধ্যমে দেখাচ্ছি সেটাই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা এ বি। তাহলে এখানে আমি একটা করে উৎপাদন করতে পারি, আবার কম্বাইন করেও এখানে এ বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, বি বিন্দু যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এখন কথা হচ্ছে যে আমি এখানে যদি পুরা এ থেকে 0 থেকে এ পর্যন্ত উৎপাদন করি, ওয়াই দ্রব্য আমার সম্পূর্ণ উৎপাদন হয় আর এক্স দ্রব্য 0 একক উৎপাদন হয়। এখন কথা হচ্ছে আমার এক্স দ্রব্যও লাগবে। কি লাগবে? এক্স দ্রব্য লাগবে। এক্স দ্রব্য যদি লাগে তাহলে আমার এক্স দ্রব্য যদি আমি মনে করো যে এই যে x1 পর্যন্ত যদি উৎপাদন করতে চাই, কতটুকু? x1 পর্যন্ত উৎপাদন করতে চাই, তাহলে আমার ওয়াই দ্রব্য এই যে এ থেকে y1 পর্যন্ত ছেড়ে দিতে হবে। এটা যদি ধরো যে এ, তাহলে y থেকে y1 অর্থাৎ এ থেকে y1 এইটুকু অংশ কি করতে হবে? ছেড়ে দিতে হবে, এই ত্রিভুজ অংশটা। ঠিক আছে, এই ত্রিভুজ অংশটা আমাকে কি করতে হচ্ছে? ছেড়ে দিতে হচ্ছে, তাই না? এটুকু সুযোগ গ্রহণ করার জন্য। কোনটুকু? এই যে এখান থেকে এটুকু সুযোগ গ্রহণ করার জন্য। তাহলে এটুকু গ্রহণের জন্য এটুকু ছেড়ে দেওয়া লাগতেছে। অর্থাৎ এক্স দ্রব্য এই যে এতটুকু নিচ্ছি, বিনিময়ে এতটুকু ছাড়ছি। কি করছি? এতটুকু ছেড়ে দিছি। এই যে ছেড়ে দেওয়া অংশটাকে বলি আমরা সুযোগ ব্যয়। কি বলি? সুযোগ ব্যয়। কি বলি? সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় বলে যে কোনো একটা দ্রব্য অতিরিক্ত গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্যটি যতটুকু ছেড়ে দিতে হয়, তাহলে সোজাভাবে যদি বলতে চাও যে কোনো একটা দ্রব্য অতিরিক্ত সুযোগ গ্রহণের জন্য, একটি দ্রব্যের অতিরিক্ত সুযোগ গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্যটি যতটুকু ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়া অংশটুকুই হচ্ছে এই দ্রব্যের সুযোগ ব্যয়। তাহলে এখানে আমি এক্স দ্রব্যের সুযোগ গ্রহণ করার জন্য ওয়াই দ্রব্যের যতটুকু অংশ ছেড়ে দিছি, এই ছেড়ে দেওয়া অংশটুকু হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, এই সুযোগ ব্যয় 3 ধরনের হয়। একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, হ্রাসমান সুযোগ ব্যয়। বোঝা গেছে? এই 3 ধরনের সুযোগ ব্যয় পাওয়া যায়। স্থির মানে কি? আমি এক্স দ্রব্য নিতে চাচ্ছি, সমান হারে ওয়াই দ্রব্য ছাড়তেছি, তাহলে সমান হারে যদি ছেড়ে দেওয়া হয়, এক্স দ্রব্য যতটুকু গ্রহণ করতেছি, ওয়াই দ্রব্য ঠিক ততটুকু ছাড়তেছি। এখানে যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই, স্থিরের ক্ষেত্রে এরকম হবে রেখাটা। আমি এখানে যতটুকু ছাড়ছি ঠিক ততটুকু এখানে গ্রহণ করছি। অর্থাৎ এই যে এটুকু আর এটুকু অর্থাৎ সমান হারে ছেড়ে দেওয়া হচ্ছে, এই জন্য এই রেখাটা সরল আকৃতির হয়। কি হয়? এই এবি রেখাটা সরল আকৃতির হয়। অর্থাৎ আমি যতটুকু ছাড়তেছি ততটুকু ধরতেছি। কি করতেছি? ততটুকু ধরতেছি। অর্থাৎ একটা দ্রব্য অর্থাৎ এই এক্স দ্রব্য সুযোগ গ্রহণ করার জন্য যদি ওয়াই দ্রব্য আমি সমান হারে ছেড়ে দেই, কি হারে ছেড়ে দেই? সমান হারে ছেড়ে দেই, তাহলে সেই সুযোগ ব্যয়কে আমরা বলতেছি স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমানে কি বলি? ক্রমবর্ধমানে কি বলি? দেখো যে আমি একটা দ্রব্য সমান করে ধরতেছি। কি করে ধরতেছি? সমান করে ধরতেছি, আর একটা দ্রব্য বেশি করে ছাড়তেছি। এই যে এখানেই দেখো যে আমি এই দ্রব্যটা সমান করে ধরার জন্য এই দ্রব্যটা বেশি বেশি করে ছাড়তেছি। কি করতেছি? বেশি বেশি করে ছাড়তেছি। এই ধরনের যদি হয়
এই ধরনের যদি হয় তাহলে এটাকে আমরা বলি এই ধরনের যদি হয় তাহলে এটাকে আমরা বলি ক্রমবর্ধমান। কি বলি? অর্থাৎ একটা ধরার জন্য একটা বেশি বেশি করে ছেড়ে দিচ্ছি, এই জন্য এটার নাম হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। অর্থাৎ এটা এরকম হয়, এরকমের হয়। অর্থাৎ এখানে আমি একটু দিছি, এরপরে এতটুকু দিছি, তারপরে আরো কম দিছি, অর্থাৎ ক্রমান্বয়ে কম কম করে ছাড়ছি। ঠিক আছে, এখানে দেখো, এখানে যতটুকু ছাড়ছি এখানে আমি কম ছাড়ছি, কিন্তু এদিকে সমান করে বাড়াইছি। এই যে এক্স দ্রব্য সমান হারে বৃদ্ধি করার জন্য ওয়াই দ্রব্য যদি পুনরায় কম কম করে ছেড়ে দেই তাহলে সেই সুযোগ ব্যয়ের নাম হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। কেমন সুযোগ ব্যয়? ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি উৎপাদন সম্ভাবনা রেখা পড়াইলেন, এখান থেকে সুযোগ ব্যয় পড়াইলেন, ক্রমবর্ধমান, ক্রম হ্রাসমান, স্থির। তো এগুলা দিয়ে আমরা কি করব? এগুলা দিয়ে আমরা ওই নির্বাচন সমস্যা সমাধান করব। কি সমস্যা সমাধান করব? নির্বাচন সমস্যা সমাধান করব। তো আমরা ওইখানে 3টা প্রশ্ন দিয়ে নির্বাচন সমস্যা সমাধান করার চেষ্টা করছিলাম। তো ওইটাতে আবার আমরা একটু ফিরে যাব। কি করব? ওইখানে আরেকটু ফিরে যাব। দেখো আমরা প্রথম যে বলছিলাম প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব। তাই না? প্রথম প্রশ্ন এটা ছিল। এখন কি উৎপাদন করতে চাচ্ছি? আমি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, এক্স দ্রব্য উৎপাদন করব নাকি ওয়াই দ্রব্য উৎপাদন করব। ঠিক আছে, আমি কি উৎপাদন করতে চাচ্ছি? এক্স দ্রব্য নাকি ওয়াই দ্রব্য, ধান নাকি গম। ক্লিয়ার? এখন এটার মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে। এখন কি আমার দুটাই প্রয়োজন? বলছে আমার দুটাই প্রয়োজন। তাহলে আমি কিভাবে উৎপাদন করব? দুটা কম্বাইনলি উৎপাদন করব। কিভাবে দেখাবো? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখাবো। ক্লিয়ার? তাহলে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নেই। এটা ধরো একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এডি একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন ধরো এখানে ধান আর এখানে গম। তুমি ধান আর গম উৎপাদন করতে চাচ্ছ। যদি ধান উৎপাদন করো, একশো একক এদিকে উৎপাদন করতে পারো, এদিকেও 100 করতে পারো। ধান করলে তোমার যতটুকু সম্পদ আছে ওই সীমিত সম্পদ দিয়ে 100 একক উৎপাদন করতে পারো ধান, অথবা 100 একক উৎপাদন করতে পারো গম। এখন যদি তোমার দুটাই প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? দুটাই প্রয়োজন হয়, তাহলে তুমি এখানে কি করবা? 80 একক করবা ধান, 20 করবা গম। এখন যদি তোমার আরো বেশি গম লাগে, দুটা যদি সমান সমান লাগে, তাহলে করবা 50 গম 50 ধান, 50 গম 50 ধান। এখন যদি তোমার বেশি লাগে গম, তাহলে কি করবা? তাহলে এখানে তুমি 80 করবা গম, 20 করবা ধান। এই যে এইভাবে কম্বাইনলি তুমি তখন এফ বিন্দু, জি বিন্দু, এইচ বিন্দুতে উৎপাদন করবা। এই যে উৎপাদন করলা দুটার মধ্যে, তখন সেটাকে আমরা বলতেছি যে কি এবং কতটুকু উৎপাদন করতে চাচ্ছি। অর্থাৎ আমি দুটা দ্রব্য উৎপাদন করতে চাচ্ছি, কোনটা কতটুকু উৎপাদন করতে চাচ্ছি, এটা প্রথম সমাধান। বোঝা গেছে? অর্থাৎ আমি নির্বাচনী সমস্যা সমাধান করতে চাচ্ছি, আমার নির্বাচন করতে হচ্ছে আমি ধান উৎপাদন করব নাকি গম উৎপাদন করব, করলে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব। তাহলে এটা আমি কিসের মাধ্যমে সমাধান করলাম? উৎপাদন সম্ভাবনার মাধ্যমে সমাধান করলাম। যে আমি যদি ধান উৎপাদন করি তাহলে আমি 20 একক করতে পারি, 50 করতে পারি, 80 করতে পারি, 100 করতে পারি। আমি যদি গম করি তাহলে আমি 100 করতে পারি, 80 করতে পারি, 50 করতে পারি, 20 করতে পারি। আবার দুটাই কম্বাইনলি করলে আমি এমনি উৎপাদন করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার নির্বাচনের প্রথম সমস্যার সমাধান। দ্বিতীয় সমস্যার সমাধান আমি কিভাবে দিব?
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি উপায়ে উৎপাদন করব? উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব? কি উপায় মানে কি? আমি যে উৎপাদন করতে চাচ্ছি কোন উপায়ে করব? আমি নিজে শ্রম দিব নাকি আমি মানুষকে কিনে নিব, টাকা দিয়ে দিয়ে শ্রম দেওয়াবো? অতএব আমি যদি নিজে শ্রম দেই তাহলে আমার শ্রম মানে শ্রমনিবিড়। আমি যদি টাকা দিয়ে মানুষকে হায়ার করি তাহলে কি হবে? আমি টাকা দিচ্ছি মানে পুঁজি, পুঁজিনিবিড়। ঠিক আছে, অতএব আমি কোন উপায়ে উৎপাদন করতে চাচ্ছি, শ্রমনিবিড় নাকি পুঁজিনিবিড়, সেটা আমাকে এখানে ঠিক করতে হবে, আমাকে নির্বাচন করতে হবে। আমার যদি টাকা বেশি থাকে তাহলে আমি শ্রমনিবিড় করব। আমার যেহেতু টাকা নাই, আমার যদি টাকা বেশি থাকে তাহলে আমি কি করব? পুঁজিনিবিড় করব। যেহেতু আমার টাকা নাই তাহলে আমি কি করব? শ্রমনিবিড় করব। অথবা আমি বেশি করে শ্রম দিব, কম টাকা ফুরাবো। আমার যেহেতু টাকা আছে আমি বেশি করে পুঁজি দিব, কম শ্রম দিব। এই দুই উপায়ের যে কোনো একটা উপায় আমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। তাহলে কি উপায় করব? এদিকে ধরো এল, এদিকে ধরো কে। কে এল তে মনে করো ধরো শ্রম, আর এদিকে দিছো পুঁজি মানে টাকা। পুঁজি মানে কি? টাকা। ঠিক আছে, পুঁজি মানে দিছো কি? টাকা দিছো, টাকা, পুঁজি। ঠিক আছে, এখন তুমি যদি বেশি দাও পুঁজি তাহলে তোমার কি লাগবে? কম শ্রম লাগবে, কম। তুমি যদি এই পরিমাণ অর্থাৎ y1 পরিমাণ যদি দাও টাকা, তাহলে x1 পরিমাণ তোমার লাগবে পুঁজি। তাহলে কেমন লাগবে? সরি, y1 পর্যন্ত যদি তুমি পুঁজি দাও তাহলে x1 পর্যন্ত লাগবে তোমার শ্রম। তাহলে বেশি পুঁজি, কম শ্রম। আবার আমার ভাই টাকা নাই, আমি কি দিব? আমি শ্রম দিব। তাহলে আমার কি লাগবে? কম, আমার পুঁজি লাগবে কম। বোঝা গেছে? তাহলে আমার এখানে লাগবে y2 x2। তাহলে আমি বেশি দিলাম শ্রম, পুঁজি দিলাম কম। তাহলে এটাকে যদি আমি করি, এখানে আমার উৎপাদন হবে কি? বোঝা গেছে? ধরো 10 একক। কত একক? 10 একক। তাহলে এই যে আমার, আমি হয় এই বিন্দুতে উৎপাদন করব, নয়তো বি বিন্দুতে উৎপাদন করব। আমার যদি বেশি টাকা থাকে তাহলে এই বিন্দুতে উৎপাদন করব, কম টাকা থাকলে এই বিন্দুতে উৎপাদন করব। অর্থাৎ বেশি টাকা থাকলে এ, আর কম টাকা থাকলে বি। অর্থাৎ আমি বেশি শ্রম দিতে চাইলে কি করব? বেশি করে শ্রম দিব, কম মূলধন দিব, অর্থাৎ বি বিন্দু। আর আমি যদি বেশি পুঁজি দেই, কম শ্রম দেই, তাহলে এই বিন্দুতে আমি উৎপাদন করব। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় নির্বাচন সমস্যা। তাহলে কি উপায়ে উৎপাদন করতে চাচ্ছি? হয় পুঁজি নয়তো কি মূলধন, হয় পুঁজি হয় পুঁজি নয়তো শ্রম, হয় পুঁজি নয়তো শ্রম। তাহলে দ্বিতীয় আমার সমস্যার সমাধান করা হলো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তৃতীয় সমস্যা কি? তৃতীয় সমস্যা, কার জন্য উৎপাদন করব? আমি যে উৎপাদন করব এটা কার জন্য করব? সাধারণ পাবলিক নাকি হাতে গোনা কিছু ধনী পাবলিকের জন্য? ঠিক আছে, এখন আছে না কিছু ফার্ম আছে কি করে, অনেক উন্নত জাতের ফসল উৎপাদন করে, বা হচ্ছে ধরো সাপোজ কিছুদিন আগে ড্রাগন ফল কি ছিল, এটা একটা মানে বিলাস পণ্য ছিল সবার কাছে, এখন এটা সস্তা হয়ে গেছে, সবাই খাইতে পারে। কিন্তু কিছুদিন আগে কি ছিল? এটা ধনীদের খাবার ছিল, তাই না? এটা সবাই খাইতো না, কিন্তু এখন সহজলভ্য হওয়ার কারণে সবাই খাচ্ছে। ধরো এরকমই একটা, ধরো যে একটা ফসল উৎপাদন করবা, নাকি যারা সবাই খেতে পারে এরকম ফসল উৎপাদন করবা? যদি তুমি এরকম ফসল উৎপাদন করো, ধরো পেয়ারা সবাই খায়, ধনী খায়, গরিব খায়, সবাই খায়। আবার এই যে ধরো যে ড্রাগন সবাই খায় না, মুষ্টিমেয় কিছু ধনী মানুষ খায়। তাহলে তুমি উৎপাদন করতে চাচ্ছ, কার জন্য উৎপাদন করতে চাচ্ছ? এই সবার জন্য নাকি মুষ্টিমেয় কিছু মানুষের জন্য? তাহলে তোমাকে এটা ঠিক করতে হবে। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ধরো যে বিলাস দ্রব্য, আর এটা ধরো যে সাধারণ দ্রব্য। এখন তোমাকে ঠিক করতে হবে তুমি কোনটা উৎপাদন করতে চাচ্ছ। যদি তোমার সাধারণ পাবলিক বেশি হয় তাহলে তুমি
পুরাটুকু কি করবা, সাধারণ দ্রব্য উৎপাদন করবা, বিলাস দ্রব্য নাই, 0। ঠিক আছে, অতএব এখানে উৎপাদন করলে 100, আর এখানে যদি উৎপাদন করতে চাও এখানে 100। তাহলে তোমাকে ঠিক করতে হবে তুমি কার জন্য উৎপাদন করতে চাও, সাধারণ পাবলিক নাকি বিলাসদ্রব্য মুষ্টিমেয় কিছু ধনী পাবলিকের জন্য। ঠিক আছে, তাহলে এটাও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখাবো। এখন যদি মনে হয় যে না আমার সমাজে কিছু ধনী আছে কিছু গরিব আছে, আবার বেশিরভাগ গরিব কিছু ধনী, তাহলে তুমি এখানে বেশিরভাগ যেহেতু তোমার গরিব, তাহলে তুমি ধরো এখানে উৎপাদন করলা বেশিরভাগ সাধারণ, আর অল্প কিছু কি করলা ধনীদের জন্য বিলাসদ্রব্য উৎপাদন করলা। এখন যদি মনে হয় যে না আমার সোসাইটিতে ইকুয়াল, তাহলে এখানে করলা। যদি মনে হয় না আমার সোসাইটিতে আমার বেশি বড় লোক কম গরিব, তাহলে এভাবে উৎপাদন করলা। এটা ধরো এফ, এটা ধরো জি, এটা ধরো এইচ। এইচে উৎপাদন করলে গরিব বেশি ধনী কম, জিতে ইকুয়াল, আর এফ তে ধনী বেশি গরিব কম। এইভাবে আমরা উৎপাদন করতে পারি। আর এখানে যদি আমি এ তে উৎপাদন করি সবই ধনী, আর বি তে উৎপাদন করলে সবই গরিব। বোঝা গেছে? আমরা এভাবে তৃতীয় সমস্যার সমাধান করতে পারি। তো এই ছিল আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যার একটু রিভিউ করে ফেলি ক্লাসটা। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যা কি ছিল? অসীম অভাব। কি ছিল? অসীম অভাব। দ্বিতীয় কি ছিল? সীমিত সম্পদ। দ্বিতীয় কি ছিল? সীমিত সম্পদ। তৃতীয় কি ছিল? দুষ্প্রাপ্যতা, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা। আমাদের কাছে মনে হয় যে ওই সম্পদটা আমার এই সীমিত সম্পদ দিয়ে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা আমার কাছে দুষ্প্রাপ্য। তাহলে এই দুষ্প্রাপ্য যখন আমার কাছে দেখা দিল, তখন আমাকে কি করতে হলো? নির্বাচন। তো নির্বাচন করতে যাও আমি দেখি যে সমস্যা হচ্ছে, তখন আমরা এর সমাধান করার জন্য 3টা প্রশ্ন নিলাম। কয়টা প্রশ্ন নিলাম? 3টা প্রশ্ন নিলাম। একটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব, 2 নাম্বার হচ্ছে কি উপায়ে উৎপাদন করব, 3 নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করব। তো আমরা এটাকে রেখে একটু উৎপাদন সম্ভাবনা রেখায় গেছি। কোথায় গেছি? উৎপাদন সম্ভাবনা রেখায় গেছি। যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র দেখছি, এবং এখান থেকে আমরা সুযোগ ব্যয় পড়ছি। সুযোগ ব্যয় কি? একটা সুযোগ গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্যটি, অর্থাৎ একটি দ্রব্যের সুযোগ গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্যটি যতটুকু ছেড়ে দিছি সেটা হচ্ছে এই দ্রব্যের সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় 3 ধরনের, স্থির, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, আমরা দেখছি। এরপরে ফিরে এসে আমরা কি করছি? এই যে আমাদের নির্বাচন সমস্যাদের সমাধান ছিল, এগুলো আমরা সমাধান করছি কিসের মাধ্যমে? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট ক্লাস তোমাদের সাথে হবে আমার অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বোঝাই? অর্থনৈতিক ব্যবস্থা বলতে একটা দেশ কোন অর্থনৈতিক কর্মকাণ্ড বা একটা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলে, যেটাকে আমরা বলি সাংবিধানিক কাঠামো, এর মধ্য দিয়ে তার সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, সেটাকে আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। কি বলি? অর্থনৈতিক ব্যবস্থা। তো নেক্সট ক্লাস আমাদের হবে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা আমরা 4টা পড়বো। এই 4টা পড়ে আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্ন ডিসকাস করার চেষ্টা করব, যে কি ধরনের প্রশ্ন হতে পারে, কোথা থেকে প্রশ্ন হয়, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন বোর্ডে কি কি ধরনের প্রশ্ন হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের।